আপনার ধাপেরার নাম শুনছেন? ওই ধাপেরাটে গরু, দুধের গরু কিনবার যায়, এক মুরব্বী খালি নিচের দিকে তাকায়, খালি নিচের দিকে তাকায়। গরুওয়ালা বলতে, চাচা কি দেখেন? দেখতেছি দুধ কেমন হবে। কয় আর মায়েরই দশের হয়। তখন বলতেছে, মায়ের যদি দশের হয় তাহলে ছাও খারাপ হবে না? দেও। দেখছেন, একটা গরু কিনবার যায় মায়ের খবর শুনলে মন খুশি হয়। তাহলে আপনি যেই মেয়েকে বিয়ে করবেন আর মাও কিরকম, ওর নানি কিরকম, একটু খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? পপির মতন সুন্দরী পরিমণি বউ হবে, কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে মমতাজ যে গত সংসদে বলল, মমতা তো চেনেন আপনারা, একের হাসিনার সামনেই বলল, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমকে এই 2 টাকার মমতাজ সংসদের মধ্যে তেতুল হুজুর করছে। জোরে কারণ কি হুজুর? কথা কয় না করে। কি কইছে? ও শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না। মাইক আর ভাইকে আমি বলবো, কে মাইক সিয়ান সিয়ান করে কেন? হ্যাঁ, কে মাইকের সাউন্ড মোটা করে দেওয়া যায় নাই? এতখানি হারমোনিয়াম না, খালি টানিস তোরা। ইকো টিকো থাকলে বন্ধ করে দিত বাবা, ইকো টিকো সব বন্ধ করে দেব। খালি সিয়ান সিয়ান করে কামত লাগে। এটি কোনো হরণ দিতে নাকি? কামত আছে মারতেছে ভাই, টানি তুলবার দিচ্ছে। কথার দেখলে টান তুলব, টানি তুলবার দিচ্ছে না। এই গরমের মধ্যে আমার সামান্য ফ্যান, যখন কারেন্ট গেল সামান্য ফ্যান বন্ধ হতে আমি বুঝতে পারছি কি গরমে আপনার বসে আছেন। আল্লাহ, আজকে তোমার কোরআনের মাহফিলে ওয়াজ শুনতে এসে যাদের শরীরগুলো ঘামে যাচ্ছে, আল্লাহ ওই ঘামলা শরীরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কারণ পারে কি পারে না? সবার বাড়িতে কারেন্ট, সবার বাড়িতে ফ্যান, ফ্যানের বাতাস না খেয়ে তোমার কোরআনের পাগল হয়ে যারা ওয়াজ শুনতেছে। আল্লাহ আল্লাহ, যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এই বৈশাখ মাস, যেই মাসে ওয়াজের কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন এক সময় এরকম আকাশ করা শুরু হয়েছিল। আমি আল্লাহ বলতেছি, আল্লাহ যতই দাও 12টার পরে দাও। এলাকাতে আমার একটা দুর্নাম আছে, আমি আসলেই পানি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আজকের সেই দুর্নামের মধ্যে হাত ফেলে দিও না। আল্লাহ আজকে যদি পানি হয় এলাকার লোক বলবে রে বৃষ্টি বক্তা, আমাকে দাওয়াতি দিবি না। আপনার তো বসে আছেন, আমি দেখ দোয়া করে স্যার, কত কষ্ট নিয়ে আপনার বসে আছেন, আর মাইকের সাউন্ড টানি দেওয়া যাচ্ছে না, টান দিলে চঞ্চন করে উঠতেছে। কি বিরক্ত হচ্ছেন আপনারা? বলেন তো, এর আগে যে 3টা নির্বাচন হলো, এই নির্বাচনে নির্বাচন কমিশনার মনে মনে কার পক্ষে ছিল? কথা কয় না। দেহ নিয়ে বসে আছে নির্বাচন কমিশনের চেয়ারে, জনগণকে বুঝাইছে আমি নিরপেক্ষ, আমি কারো পক্ষে না, কিন্তু মনে মনে হাসিনার পক্ষে নেওয়ার কারণে দেখবেন এক এক সময় এক একটা ভোটের ডিক্লার দিছে। জোরে কার কথা ঠিক কিনা? আর এর আগে তো 18 সালে দিনের ভোট রাতে হচ্ছে, আর 24 সালের ড্যামি নির্বাচন। এই নির্বাচনে আপনাদের এলাকায় যিনি এমপি হয়েছিল তিনি একটা হিন্দু। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাথার চর দিয়ে আমি কইলাম, কে রে বদলগাছি মহাদেবপুর কি মুসলমান নাই? মুসলমান থাকতে হিন্দু এমপি হলো। এই হিন্দু এমপি হওয়ার সাথে সাথেই আমার কাছে মোবাইল গেল, আমি যতদিন এমপি থাকবো আপনি যেন এই 2 থানাতে ঢোকেন না। সেলিম তো আমাকে 4 বছর আটকে থুছিল, কিন্তু ই তো আরো রে বাবা, আমার ওয়াজ আছে অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জোরে বলেন নাম কি? ধর্মের মালিককে আল্লাহ যদি বলে ইসলাম আমার পছন্দ, তো তোরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে খাওয়া আসা। এই ওয়াজ করছি, ওই গরম হয়ে গেছে। তুই গরম হলে বাংলাদেশ তার ছোট না, 2 থানা বন্ধ হলে কত থানা পড়ে আছে। জোরে করার কথা ঠিক কিনা? অনেক ভোটার হাসরের ময়দানে দেখবে তারা আমল নামার মধ্যে গম চুরি, টিন চুরি, সিমেন্ট চুরি। তখন কবে আল্লাহ, আমি তো জীবনে গম চুরি করিনি, আমি তো সিমেন্ট চুরি করিনি, আমি তো চাউল চুরি করিনি। আল্লাহ বলবে যাক ভোট দিয়ে এমপি বানাছো ওই চুরি করছে। তুই চুরি করলে তুই সমর্থ দিছু,
তুই যে সমর্থন করছিস এই জন্যে তোর আমল নামায় পাপ। এই জন্যে আমি আমার বাপের কথা কইনি, আমি আল্লাহর কোরআন থেকে বললাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখনই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ওয়াজ বাদ দেয়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনি কেমন ছেলে, ভালো ছেলে না খারাপ ছেলে, এটা প্রমাণ হবে বাপের দ্বারা না মায়ের দ্বারা। ধরে কোন কথা ঠিক কিনা? এই দেখেন যে ছেলেরা ওই যে পাঁচির উপর ঘুরতেছে, দৌড়াদৌড়ি করতেছে, 2-1টা ছেলে আমাকে আবার টার্গেট লাইট মারছে, আপনারা খেয়াল করেনি? ওই থেকে টার্গেট লাইট মারছে। আচ্ছা ওই যে আমার টার্গেট লাইট মারলো, ওরা দৌড়াদৌড়ি করতেছে, এগুলো কি ছেলের দোষ? দোষ হলো ওর মায়ের। হ্যাঁ, আর মা এক পেটত দিয়া গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম পাচ্ছে। ওই বাইরে এসে কোরআনের মাহফিলে বসতে পারবে না, ওই রাস্তা দেখে ঘুর ঘুর করে ঘুরবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনাদের কাউকে যদি বলি কে ভাই আপনার বইয়ের চোখের ভুরু কিরকম, তখন আপনি কবেন আমি তো খেয়াল করিনি। বাড়া কে রে 30 বছর আগে বিয়ে করছিস এখন পর্যন্ত ভুরু দেখিসনি, তার মানে কোনোদিন চুমা খায়নি। কি বললাম? এই যে চোখের যে ভুরু নাই, হাসির কথা না রে বাবা, এটা হালাল কথা। হালাল এটা কি প্রেমিকার কপালে চুমা খাওয়ার কথা বলতেছি? নিজের বইয়ের কপালে এই যে 2 ভুরু আছে, এই 2 ভুরুর মাঝখানে একটা চুমা খাবেন, একটু শব্দ করে চুমা খাবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিবে। এখন এই আমল যদি করবার চান, মেয়েরা তো খালি মুখ বেঁকা টেকা করতেছে যে হুজুর কি এক আমল দিলেন, এরা যে বিড়ি খাওয়া খায় এরকে মুখ কপালের কাছে আসলে তো আমার বমি হয়ে যাবে হুজুর। এরকম অনেক পুরুষ মানুষ আছে বুঝলেন, ওরকে কাপড়ও দুর্গন্ধ, এরকে একটা বিড়ি খাওয়ার কারণে কাপড়ও গন্ধ হয় কি হয় না? এখন ওরা যে বালিশে ঘুম পড়ে, বালিশ গন্ধ, খেতা গন্ধ, সব গন্ধ। হায় হায়, যদি এই জায়গার চুমা খাওয়ার চাইতে কি হবে? এই জন্য আমি বলবো মা, হাত ধরে হোক পাও ধরে হোক আপনার স্বামীকে আপনি বিড়ি সিগারেট খাওয়ানো বন্ধ করেন, যেভাবেই হোক। আজকে যে আপনাদের এই যে বদলগাছির থানার ওসি সাহেব আসলো আমার সঙ্গে দেখা করতে, এইরকম ওসি আমি কোনোদিন দেখিনি। আসার সাথে সাথেই আমার পায়ে হাত দিয়ে আমাকে সালাম করলো, সালাম করে বলতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। উনি একটা মারাত্মক কথা বললেন, জোনার বাবা 15 সালে হজ করবার যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যার বাবা হজ করতে গিয়ে মারা যায় তারই সন্তান ওসি হয়েছে আপনাদের বদলগাছি থানায়। ওসিরা মৌলানাদের পাঁওত হাত দিবি, এরকম গ্রেফতার করার জন্য খালি ইস্যু খুঁজবি। তোর কোনো কথা ঠিক কিনা? তদন্ত ওসি হয়েছিল, উনি অত্যন্ত একজন ভালো মানুষ মাশাআল্লাহ। বদলগাছি থানার ওসি এবং তদন্ত ওসি 2 জনের ব্যবহার দেখে আমাকে গাড়িতে উঠে দিয়ে তারপরে ওনারা খাইতে গেল। আমি বললাম ভাই আপনারা খাকে না, হুজুর আপনার গাড়ি তুলে দেবো। গাড়ি ওঠার পরে গাড়ির দরজা বন্ধ করে যতক্ষণ গাড়ি না ছাড়ছে ততক্ষণ তারা দাঁড়িয়েছিল। আল্লাহ বলেছে হুজুর আমাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আমি বলবো এলা হাসিনার সময়ের ফ্যাসিস্ট ওসি না হয়ে মানবতার দরজা ওসি হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করুন। জোরে করে আমিন, আল্লাহুম্মা আমিন। কিছুদিন আগে এক লোক আমাকে বলছে হুজুর আল্লাহ কি জান্নাত দিবি না? আমি বললাম মুসলমান অবশ্যই আল্লাহ জান্নাত দিবি। কই না হয় 2-4 বছর জাহান্নাম খাটা লাগবে হুজুর, তারপরে কি জান্নাতের জামানা? আমি কইলাম পাগলা 2-4 বছর তুমি জাহান্নাম খেতে পারবে, এই সাহস তোমার কে দিল? দুনিয়ার আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকো তো। আপনার বলেন দুনিয়ার যে আগুন আছে 5 মিনিট হাত দিয়ে থাকা পারবেন? পারবেন? দুনিয়ার আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? জাহান্নামের আগুনকে 70 বার পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া পাওয়ার একেবারে কম করে তারপর আল্লাহ দুনিয়া দিছে। আর সেই দুনিয়ার আগুনে যদি 5 মিনিট হাত দিয়ে থাকতে না পারো আর 2-4 বছর তুমি জাহান্নামে থাকবে, এত বড় সাহস তোমাকে কে দিল? সমস্ত যুবকেরা বলো আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। জোরে করে আমিন।
এরকম কথা সবাই বলতে পারে। তুমি আমার জীবন বলতে পারে না, বিয়ার আগে বলতে পারে না? মেয়েটার সাথে কি হোসেনের বিয়া হসে? কথা কোন হসে? হয়নি তো। তো এখন বিয়ার আগে তো বলতে পারে তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি বাঁচবো না। এ কথা বিয়ার আগে কোয়া যায়, বিয়ার পরে একটা স্বামীও বউ কয় না তুমি আমার জীবন। কথায় কথার থাপড়া বাড়ছায় ধরে কোন কথা ঠিক ছিল। কি বাজান কিছু হয়েছে আপনাদের? কি ক্লিয়ার? হ্যাঁ বলতেছি দেখি ওটা কি কি দিতে দেখি, আবার আপনাকে সব খেয়াল দিবি। আমরা একটা প্রশ্ন দিলাম, হুজুরের কাছে না দিয়ে এসে মোবাইলের তলে থুলো। বিরক্ত হচ্ছেন আপনারা? তারিখ কিন্তু শেষ না, না যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখ কিন্তু আর নাই। এই যে দেখতেছেন, এই দেখেন প্রশ্নের আগে শোনেন। বড় আব্বু বা চাচাকে বাবা বলে ডাকা যাবে কিনা? তো বড় আব্বু চাচাকে বাপ ডাকলে বাবু কি করে ডাকবেন? হ্যাঁ, বড় আব্বু বাপের বড় ভাইকে বড় আব্বু আর ছোট ভাইকে চাচা, এটাই তো আমরা কই নাকি কন? আর আমার বাপ আব্বা কই আর বাবা কই, সেটা কই একটা কই। তা আপনি যদি বাবা কবর চান তো চাচা কি করে ডাকতেন? এলা সব অবান্তর প্রশ্ন নয়। স্বামীর নাম ধরে স্ত্রী সবার সামনে ডাকতে পারে কি? ডাকলে ক্ষতি নাই, কিন্তু ডাকাটা চরম বেয়াদবি। ডাকা হলো চরম বেয়াদবি, তবে ডাকলে ক্ষতি নাই, কিন্তু ডাকাটা চরম বেয়াদবি। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরই মেয়ে মানুষের সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ধরে করার কথা ঠিক কিনা? সেই স্বামীর নাম ধরে ডাকলে ওই সংসারে আর যাই হোক বরকত থাকবি না। ছেলের বাপ করে বলবেন, রহিমার বাপ কি আব্দুর রহিমের বাপ, এভাবে ডাকবেন। নাম ধরে ডাকবার কে কথা? আর যতদিন বাচ্চা কাচ্চা হয়নি ততদিন বলবেন হবির বাপ। হবির বাপ মানে একটা বাচ্চা তো হবি, এদের হবির বাপ বলবেন, হবির বাপ। স্বামীর সামনে টিপ পরা যাবে কিনা? স্বামীর সামনে টিপ পরা যাবে। রাত্রেবেলা যখন স্বামী বউকে আদর সোহাগ করবে ওই সময় টিপ টিপ লিপস্টিক যা আছে সব পরে আল্লাহ রাসূল বলেছেন স্বামীর জন্য সাজা যাবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা সম্পূর্ণ হারাম। স্বামীর জন্য যাবে, টিপ পরেন আর যাই পরেন, স্বামী ছাড়া অন্য কারো সামনে পরা যাবে। জোরে বলেন যাবে। বাজারে টিউব মেহেদি হাতে দিলে নামাজ বা রোজা হবে কিনা? নামাজ না হওয়া রোজা না হওয়ার কোনো কারণ না। ওটা হাতে দিলে ওটা হাতের সঙ্গে মিশে যায়, সবই হবে, কোনো সমস্যা নেই। মেয়েরা দিবেন, পুরুষেরা আবার দিয়েন না, বুঝেন না? পেটে বাচ্চা থাকাকালীন কি কি আমল করা উচিত? পেটে বাচ্চা থাকাকালীন আপনার আমলের সাথে বাচ্চার সম্পর্ক হবে। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে রুকুর থেকে যখন সেজদায় যায় তখন বাচ্চা পেটের মধ্যে একটা দোমল খায়। 4-5 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতারা বলে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা দেওয়ার সময় এখন বাচ্চা একটা চাপ খাচ্ছে, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার মধ্যে থাকে ওই বাচ্চা পর্দানিশী হয়ে জন্ম নেয়। পেটে বাচ্চা নিয়ে মা যদি রমজান মাসে রোজা করে ওই বাচ্চা দুনিয়াতে রোজা ভাঙবে না, হোটেলের দরজাত কালো পর্দা দেয় ভিতরে কোনোদিন খাবে না। একজন মা ভালো ভালো আমল করবে, আমলের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। উত্তর শেষ, প্রশ্ন শেষ। এখন আসেন একটা ধাপের হাট। আপনার ধাপের হাট নাম শুনছেন? ওই ধাপের হাটে গরু, দুধের গরু কিনবার যায় এক মুরব্বী খালি নিচের দিকে তাকায়, খালি নিচের দিকে তাকায়। গরুওয়ালা বলতে চাচা কি দেখেন? দেখতেছি দুধ কেমন হবে। কয় আর মায়েরই দশার হয়। তখন বলতেছে মায়ের যদি দশার হয় তাহলে ছাও খারাপ হবে না? দেও। দেখছেন একটা গরু কিনবার যায় মায়ের খবর শুনলে মন খুশি হয়, তাহলে আপনি যেই মেয়েকে বিয়ে করবেন আর মাও কিরকম ওর নানি কিরকম একটু খোঁজ নেওয়ার দরকার আছে না? কথা কেন আছে না? পপির মতন সুন্দরী পরিমণি বল হবে কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হোসেন বাবার হাত ধরে বলতেছে বাবা আপনি সত্য করে বলেন তা আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি একটু বলেন তো। আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে আপনি চাঙ্গা করেছেন, আমার নানা যেমন নানিকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত বানাইছে, আমিও তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করার পরে
আমার ভাঙ্গা ঘরটা আল্লাহ যেন জান্নাত বানায়া দেয়। ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা খুব ভালো হবে। হোসাইন বলতেছে, আপনার কথা মতো তো বিয়ে করব না। উমর ফারুক বলে, বাবা তাহলে তুমি কেমন হলে বিয়ে করবা? হোসেন বলতেছে, মুরব্বী উমর ফারুককে বলতেছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আলী বলতেছে, কি সিদ্ধান্ত রে? ওই সিদ্ধান্ত হলো আমি যে মেয়েকে বিয়ে করব তাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে বিয়ে, নচেত বিয়ে করব না। উমর ফারুক বলতেছে, বাবা হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, আমি যে মেয়েকে বিয়ে করব তার সামনে শুধু প্রশ্ন আউট হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি প্রশ্ন আউট করবো না। উমর ফারুক বলতেছে, আলী কি প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কয়, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? উমর ফারুক মনটা ভার করে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসরে মা, তোর জীবন বড় সুন্দর হবে। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। যদি আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, হোসেনের চাইতে আব্দুল্লাহ কোনোদিন ভালো হবে না, কারণ রাসূল বলেছেন সাইদুস শাবাবি আহল জান্নাহ। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাত যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একজন হলো হোসাইন। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইন ছাড়া আপনার ছেলেকে বিয়ে করবো কেন? উমর ফারুক বলে, মা তুই তো জানিস না হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না, তার বাপও জীবনে শুনিনি, তাহলে তুই উত্তর দিবার পারবি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে কেউ না পারলেও আমার আল্লাহ পারাবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আজকে কোরআনের মাহফিল থেকে আপনাদের ঈমান কি কয়? গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করতেছি, আমার বিশ্বাস আগামীতে সব দেখা হলো শেষ, বাংলার মুসলমান দেখবে আল্লাহ কোরআনের বাংলাদেশ। জোরে কান ঠিক কি না? আমার বিশ্বাস ভারতের মুসলমানকে মালওয়ানের বাচ্চারা কিছুই করতে পারবে না। গুজাতুল হিন্দ নবীর হাদিস অনুযায়ী হিন্দু মুসলমান একটা যুদ্ধ হবে, গোটা ভারত ভাঙ্গা খান খান হবে, বাংলাদেশের মানচিত্র বড় হবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। আমার বিশ্বাস ইহুদি গোটা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, গোটা ইসরায়েল মুসলমান দখল করে নেবে। ওদের অ্যাটম বোমা আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্যেই নমরুদের আগুন যেমন শান্তির বাগান হয়ে গেছে, ওদের বোমা মুসলমানের জন্য মিষ্টি বাংলি তরমুজ হবে। জোরে কোন কথা ঠিক না? ওরা বোমা মারবে কিন্তু ফুটবে না। কিন্তু আমাদের ঈমান যতদিন দুর্বল থাকবে ততদিন কাফেরদের হাতে আমাকে পিটন খাওয়া লাগবে। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনার বলেন তো, আল্লাহর উপর যখন কেউ ভরসা করে, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ বলেছে আমি তখন তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। উমর ফারুক এক দৌড়ে চলে আইছে, এক দৌড়ে আশা বলতেছে, আলী আলী বলতেছে, আমিরুল মুমিনিন এখনই মন খারাপ করে গেলেন, আবার দৌড়াইলেন, তারিখ করবার যাচ্ছি। হোসেন বলে, কিসের তারিখ? উমর ফারুক বলতেছে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে, যে প্রশ্ন আপনি জীবনে শুনে জানেন না, আমি শুনিনি, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা কেমনে দিবে? উমর ফারুক বলে, আলী রে, মেয়েটা এমন কথা বলেছে যেই কথা শোনার পর থেকে আমার বিশ্বাস মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে খান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ঈমানদারের সাথে কে আছে? ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে ঈমানদার আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। জোরে খান সুবহানাল্লাহ। নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন। মা, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে বসেছে হোসাইন। বসার সাইজটা কি খেয়াল করছেন? ডান পাশে যিনি বসেছে তার নাম কি? একটু কথা বলেন, তার নাম কি? উমর। যেরকম তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হযরত হোসাইন। এখন সামনে একটা চাদর দেওয়া হয়েছে, এই ছেলেরা যুবকেরা খেয়াল করো, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই এক বাক্যে বলেন, কারণ কি? পর্দা। তাহলে মমতাজ যে গত সংসদে বলল, মমতা তো চেনেন আপনারা, একের হাসিনার সামনেই বলল, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমকে এই 2 টাকার মমতাজ সংসদের মধ্যে তেতুল হুজুর কছে। জোরে কারণ কি হুজুর? কথা কয় না করে, কি কইছে? ও শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? কথা বলতে তাই দেরি করবি, তার সমস্যা আছে। হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে কি বুঝাইলেন? মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। মাইক আর ভাইকে আমি বলবো, কেন মাইক স্যান স্যান করে কেন? হ্যাঁ, মাইকের সাউন্ড মোটা করে দেওয়া যায় নাই? এতখানি হারমোনিয়াম খালি টানিস তোরা। ইকো টিকো থাকলে বন্ধ করে দিত বাবা, ইকো টিকো সব বন্ধ করে দেব। খালি স্যান স্যান করে কামত লাগে, এটি কোনো হরণ দিচ্ছে নাকি? কামত আছে মারতেছে বাড়ি, টানি তুলবার দিচ্ছে, কথার একটা টান তুলব, টানি তুলবার দিচ্ছে না। এই গরমের মধ্যে আমার সামান্য ফ্যান, যখন কারেন্ট গেল সামান্য ফ্যান বন্ধ হতে আমি বুঝতে পারছি কি গরমে আপনার বসে আছেন। আল্লাহ, আজকে তোমার কোরআনের মাহফিলে ওয়াজ শুনতে এসে যাদের শরীরগুলো ঘামে যাচ্ছে, আল্লাহ ওই ঘামলা শরীরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কারণ পারে কি পারে না? সবার বাড়িতে কারেন্ট, সবার বাড়িতে ফ্যান, ফ্যানের বাতাস না খেয়ে তোমার কোরআনের পাগল হয়ে যারা ওয়াজ শুনতেছে। আল্লাহ আল্লাহ, যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এই বৈশাখ মাস, যেই মাসে ওয়াজের কোনো গ্যারান্টি নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন এক সময় এরকম আকাশ করা শুরু হয়েছিল। আমি আল্লাহ বলতেছি, আল্লাহ যতই দাও 12টার পরে দাও, এলাকাতে আমার একটা দুর্নাম আছে, আমি আসলি পানি হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আজকের সেই দুর্নামের মধ্যে হাত ফেলে দিও না। আল্লাহ আজকে যদি পানি হয়, এলাকার লোক বলবে এর বৃষ্টি বক্তা, আমাকে দাওয়াতি দিবি না। আপনার তো বসে আছেন, আমি দেখ দোয়া করে স্যার, কত কষ্ট নিয়ে আপনার বসে আছেন, আর মাইকের সাউন্ড টানি দেওয়া যাচ্ছে না, টান দিলে চঞ্চন করে উঠতেছে। কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনের পর্দা পর্দা না, পর্দা হলো কার আইন? আরো ধরে কন, আল্লাহর আইন হলো পর্দা। এখন ওমর ফারুক বলতেছে, বাবা হোসাইন, তুমি যে 3টা প্রশ্ন করবা, এখন প্রশ্ন শুরু করে দাও। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা, আমি হোসাইন বড় একা। ওমর ফারুক বললেন, বাবা তোমার কি মাথা ঠিক আছে? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি কেমনে একলা হলে? হোসেন বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমার 2 জন মহামানব দেহ নিয়ে আমার 2 ধারে বসে আছে, কিন্তু মনে মনে কিন্তু তোমারই পক্ষ নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এর আগে যে 3টা নির্বাচন হলো, এই নির্বাচনে নির্বাচন কমিশনার মনে মনে কার পক্ষে ছিল? কথা কয় না। দেহ নিয়ে বসে আছে নির্বাচন কমিশনের চেয়ারে, জনগণকে বুঝাইছে আমি নিরপেক্ষ, আমি কারো পক্ষে না, কিন্তু মনে মনে হাসিনার পক্ষে নেওয়ার কারণে দেখবেন এক এক সময় এক একটা ভোটের ডিক্লার দিছে। জোরে কর কথা ঠিক কিনা? আর এর আগে তো 18 সালে দিনের ভোট রাতে হচ্ছে, আর 24 সালের ড্যামি নির্বাচন। এই নির্বাচনে আপনাদের এলাকায় যিনি এমপি হয়েছিল, তিনি একটা হিন্দু। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাথার চড় দিয়ে আমি কইলাম, কে রে, বদলগাছি মহাদেবপুর কি মুসলমান নাই? মুসলমান থাকতে হিন্দু এমপি হলো। এই হিন্দু এমপি হওয়ার সাথে সাথেই আমার কাছে মোবাইল গেল, আমি যতদিন এমপি থাকবো আপনি যেন এই 2 থানাতে ঢোকেন না। সেলিম তো আমাকে 4 বছর আটকা থুছিল, কিন্তু তো আরো রে বাবা, আমার ওয়াজ আছে, অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দিনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? ধর্মের মালিক কে?
আল্লাহ যদি বলে ইসলাম আমার পছন্দ, তো তোরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে খাওয়া আসা। এই ওয়াজ করছি, ওই গরম হয়ে গেছে। তুই গরম হলে বাংলাদেশ তো আর ছোট না, 2 থানা বন্ধ হলে কত থানা পড়ে আছে, জোরে কর কথা ঠিক কিনা? আসেন একটু মহব্বত দিয়ে কথাগুলো শুনবেন। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। ভোট হচ্ছে একটা আমানত। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যাকে যাকে ভোট দেওয়া যাবে না এমন মানুষকে ভোট দেবেন যে ভোট পাওয়ার পরে নেতা হবে। ওই নেতা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের সওয়াবের অংশ আল্লাহ ভোটারদের আমলনামায় দিবে। আর নেতা যদি খারাপই করে, চুরি করে, চামারি করে, যত পাপ হবে ওই পাপ শুধু নেতা একলা পাবে না, যারা ভোট দিল তাদের আমলনামার মধ্যেও আল্লাহ পাপ দেবে। অনেক ভোটার হাসরের ময়দানে দেখবে তারা আমলনামার মধ্যে গম চুরি, টিন চুরি, সিমেন্ট চুরি। তখন কবে আল্লাহ, আমি তো জীবনে গম চুরি করিনি, আমি তো সিমেন্ট চুরি করিনি, আমি তো চাউল চুরি করিনি। আল্লাহ বলবে যাক ভোট দিয়ে এমপি বানাছো ওই চুরি করছে। তুই চুরি করলে তুই সমর্থন দিছ, তুই যে সমর্থন করছিস এই জন্যে তোর আমলনামায় পাপ। এই জন্যে আমি আমার বাপের কথা কইনি, আমি আল্লাহর কোরআন থেকে বললাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখনই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ওয়াজ বাদ দেয়। ওমর ফারুক বলে বাবা হোসেন এবার তুমি প্রশ্ন শুরু করে দাও, খুব গুরুত্বপূর্ণ। হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? যেই প্রশ্ন করছে আমার মাকে তুমি জানো, হয়তো আলী চুম করছে। কে চুম করছে? হজরত আলী চুম করছে। আলী চুম করার কারণ কি জানেন? কেন আমি ছেলের সাথে আসি আর ছেলে আমার কথা না কয়া আর মায়ের কথা কয় কেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনি কেমন ছেলে, ভালো ছেলে না খারাপ ছেলে, এটা প্রমাণ হবে বাপের দ্বারা না মায়ের দ্বারা। ধরে কোন কথা ঠিক কিনা? এই দেখেন যে ছেলেরা ওই যে পাঁচির উপর ঘুরতেছে, দৌড়াদৌড়ি করতেছে, 2-1টা ছেলে আমাকে আবার টার্গেট লাইট মারছে, আপনারা খেয়াল করেনি? ওই থেকে টার্গেট লাইট হাও মারছে। আচ্ছা ওই যে আমার টার্গেট লাইট মারলো, ওরা দৌড়াদৌড়ি করতেছে, এগুলো কি ছেলের দোষ? দোষ হলো আর মায়ের। হ্যাঁ, আর মাও পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম পাচ্ছে। ওই বাইরে এসে কোরআনের মাহফিলে বসতে পারবে না, ওই রাস্তা দেখলে ঘুর ঘুর করে ঘুরবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই কারণে হোসেন বলেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি। হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো? আর মেয়েটা উত্তর দিয়েছে আমি চিনি। যেই কথা আমি চিনি, উমর ফারুক জিব্বাত কামড়। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট। 3টার তো উত্তর দেওয়া দূরের কথা, 1 নম্বরে আউট হয়ে গেল। কারণ প্রশ্ন করছে আমার মাকে জানো, আর আমি চিনি। আর আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ কি জানেন? যে আমি স্বামী হইয়াও হোসেনের মাকে পুরোপুরি চিনবার পারিনি, আর তুই আমার বউকে হোসেনের মারে কেমনি চিনবি? কারণ হোসেনের মা চিনার কোনো নারী না। দুনিয়ার মধ্যে সবচাইতে পর্দা নিশি নারীর নাম হলো ফাতেমা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, ফাতেমা চিনে এমন কোনো লোক আছে? ফাতেমা মেয়েদের সঙ্গেও কোনোদিন দেখা করেনি। এই জন্যই করেনি, মেয়েরা বাহিরে এসে কোনো পুরুষকে যদি বলে দেয় ফাতেমার চোখের সাইজ এরকম, ফাতেমার মুখের সাইজ এরকম, ফাতেমার গায়ের রং এরকম, সেজন্য মা ফাতেমা পুরুষ তো দূরের কথা কোনো নারীদের সঙ্গেও কোনোদিন দেখা করেনি। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, আমরা যারা হজ করছি, মুরব্বিও করছি, আমিও করছি, জান্নাতুল বাকির মধ্যে যখন আমরা কবর জিয়ারত করতেছিলাম, ওই সময় একটা এরিয়ার দিকে যেই গেছি, পুলিশ আমাদের যায় বলতেছে মান্নু মান্নু কুল্লু হারাম।
ওদিকে আর জবাব দিল না। আমি পরে এসে মদিনার একজন মুরব্বীর কাছে জানতে চাইলাম, মুরব্বী আমরা কবর জিয়ারত করতে করতে ওদিকে যাওয়ার চাইলাম, দাওয়াত দিল না কেন? মুরব্বী চোখের পানিরে বলতেছে, হুজুর আপনি জানেন না ওই পাশের কোনো এক জায়গায় ঘুমিয়ে আছে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী আমার বিবি গভীর রাত্রে মৃত্যুবরণ করলো, গভীর রাত্রে তাকে দাফন করে তোমার কাছে কান্দি, আল্লাহ ফাতেমারে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা কবর আছে, পুরাতন কবর, এইমাত্র নতুন কবর ফাতেমার নাই। আলী চিন্তায় পড়ে গেল, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় কান্দের বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবর কোথায়? কে যেন বলে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্দা হয় আর সেই ফাতেমাকে বলতেছে আমি চিনি। অনেক সময় হয়ে গেছে, মেয়েটা বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের এক বিচারক কথা কন না। ওমর ফারুক দাঁড়িয়ে বলছে, এই মেয়ে হোসেন কি প্রশ্ন করেছে আর তুমি কি উত্তর দিছা? হোসেন প্রশ্ন করেছে আর মাকে তুমি জানো? তুমি বলবা তোমার মা নবীর মেয়ে, তোমার মা নবীর ছোট মেয়ে, তোমার মা আলীর স্ত্রী, এইগুলা না বলে তুমি বলতেছ আমি চিনি। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে তিল ছিল, লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী দাঁড়িয়ে বলে, মা যা বলছিস মা আর বলিস না, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো 3 জনের মধ্যে একজন পরপুরুষ, তার নাম কি? মা যা বলছিস আর বলিস না, তুই কেমনে বলিস মা? হোসেন মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আমি বলতে পারি কারণ আমি তার স্বামী। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি বিবির চোখের 2 ভুরুর মাঝখানে একটা চুমা দেয়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের সওয়াব দেয়। আপনাদের কাউকে যদি বলি, কে ভাই আপনার বইয়ের চোখের ভুরু কিরকম, তখন আপনি কবেন আমি তো খেয়াল করিনি। বারা কে রে 30 বছর আগে বিয়ে করছিস, এখন পর্যন্ত ভুরু দেখিসনি, তার মানে কোনোদিন চুমা খায়নি। কি বললাম, এই যে চোখের যে ভুরু নাই, হাসির কথা না রে বাবা, এটা হালাল কথা, হালাল। এটা কি প্রেমিকার কপালে চুমা খাওয়ার কথা বলতেছি? নিজের বইয়ের কপালে এতে 2 ভুরু আছে, এই 2 ভুরুর মাঝখানে একটা চুমা খাবেন, একটু শব্দ করে চুমা খাবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেবে। এখন এই আমল যদি করবার চান, মেয়েরা তো খালি মুখ বেঁকা টেকা করতেছে যে হুজুর কি এক আমল দিলেন, এরা যে বিড়ি খাওয়া খায় এরকে মুখ কপালের কাছে আসলে তো আমার বমি হয়ে যাবে হুজুর। এরকম অনেক পুরুষ মানুষ আছে বুঝলেন, ওরকে কাপড়ও দুর্গন্ধ, এরকে একটা বিড়ি খাওয়ার কারণে কাপড়ও গন্ধ হয় কি হয় না? এখন ওরা যে বালিশে ঘুম পড়ে, বালিশ গন্ধ, খেতা গন্ধ, সব গন্ধ। হায় হায়, যদি এই জায়গার চুমা খাওয়ার চাইতে কি হবে? এই জন্য আমি বলবো মা, হাত ধরে হোক পাও ধরে হোক, আপনার স্বামীকে আপনি বিড়ি সিগারেট খাওয়ানো বন্ধ করেন, যেভাবেই হোক। আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, মা হোসেন মায়ের বাম গালে একটা তিল ছিল, থুতির তলে লাল একটা দাগ ছিল, তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো, বিকালে 3টা করে চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই বেহুশ অবস্থা আমি দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি মনে করলাম জান্নাতের হুরি, বেহেশতের পরী, কে গো এমন করে আমার শিওরের পাশে কাঁদতেছেন? আমার মাথায় হাত দেয়, বলে আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে এই রোমে
রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দিবার আইছি, এত কষ্টের পরও তুমি ইমানকে হারা হচ্ছ না, আল্লাহ তোমাকে জান্নাতের মালিকা বানায়া দিবে। হোসাইন, আমি সঙ্গে সঙ্গে আপনার মায়ের মুখের দিকে তাকাই দিকে চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতনির তলে লাল একটা দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাই তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আল্লাহ তাআলা আমার ঘটকালি কবুল করছে। হোসেন বলতেছে 99-এর মধ্যে কেবল 33 হচ্ছে। 3 প্রশ্নে উত্তর কমপ্লিট, একটার উত্তর দিবার পারছে, তাতে আপনার ঘটকালি আল্লাহ কবুল করছে। আরো 2টা প্রশ্নের উত্তর যদি দিবার পরে তাহলে মেয়েকে বিয়ে করব, নচেত আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করলা। আমার প্রশ্ন হলো ঈমানটা তুমি পাইলা কেমনে? কারণ তুমি বলেছো তোমার দাদা হলো খ্রিস্টান, তোমার বাবা হলো খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সবাই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে। এই মেয়েটা যখন আমাকে বলল আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছি, আমি ওমর যেই প্রশ্ন মেয়েটাকে করতে পারি নাই সেই প্রশ্ন করেছে হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলতে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না। আপনার মনে করবেন না যে আমি সাধারণ ঘরের মেয়ে। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকালবেলা আমার দাদা আমাদের অন্দরমহলে গিয়ে বলতেন, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? 6 বছরের বাচ্চারা খেলা দেখার কথা শুনলে কিন্তু পাগল হয়ে যায়। বর্তমানে দেখবেন একটা ছেলে সবসময় ডিস্টার্ব করে, ওকে যদি মোবাইলে একটা গেম বার করে দেন ও কিন্তু আর ডিস্টার্ব করবে না, দরকার সারাদিন মোবাইলে খেলা দেখবে। ধরে কোন কথা ঠিক কিনা? ছোট বাচ্চারা খেলা দেখার পটু। যে আমার দাদা বলল, নাতনি আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? হোসাইন, আমি 6 বছর ঈমান কেমনে পাইলাম শোনেন। আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজদরবারে। আমার দাদার সিংহাসনের পাত্রে ছোট্ট একটা চেয়ার সেট করে দিল। ওই চেয়ারে আমি বসেই বললাম, দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, আমি তাকায় দেখি একজন মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো আছে। আমি বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু আপনি আমাকে কি দেখাচ্ছেন? যেই লোকটার চোখ বাঁধা, হাত বাঁধা, পা লোহার শিকল দিয়ে আটকানো, তাকে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, নাতি রে, তুই যারা দেখতেছিস ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। আজকের খেলা হয়ে তাকায় দেখ। মেয়েটা বলে, আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। আমার দাদা বলে, রে নাতনি, আজকের খেলা হলো মুসলমানকে হাত পাও বান্ধা আগুনের মধ্যে ফেলে দিব, মুসলমান আগুনে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম দিয়েছি মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদাকে জোড়হাত করে বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে পুড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে, 100 বার বন্ধ করা যায়। মুসলমান যদি খালি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, আমি সঙ্গে সঙ্গে তার চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন, আমি তখন চেয়ার থেকে উঠে আস্তে আস্তে মুসলমানকে চাবে না, জীবন ভিক্ষা চাইতে হবে একমাত্র জীবন দেনেওয়ালার কাছে। ধরে কোনো কথা ভিক্ষে না। তখন উকিল বলতেছে, এই গোয়ারকে করার কারণে আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, কেমনে আপনি বলেন ফাঁসি হবে মৃত্যু হবে না? কোরআন থেকে তখন তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। মেয়েটা বলে, হোসাইন
লোকটা চিৎকার করে বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু আমার কাছে আমার ইমানের দাম বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমি ছাড়ব। আমার দাদা চিৎকার করে বলতে, এই আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় নিয়ে এসে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি মনে করছিলাম মুসলমান হয়তো আগুনের চুলার কথা শুনে আটকে উঠবে, হয়তো চিৎকার করে বলবে বাঁচতে চায় বাঁচতে চায়, কিন্তু তাকাই দেখি মুসলমান বীরের মতন আগুনের চুলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দাদাকে বললাম, দাদা ছোট্ট মানুষ তো, এই মরা খেলা আমি দেখবো না, আমাকে ছেড়ে দেন। আমার দাদা বলে, না তোকে খেলা দেখার জন্য নিয়ে আইছি, দেখাই লাগবে। জোর করে যখন দাদা আমার হাত ধরে থাকলো, ওই মুসলমান যখন আগুনের চুলার দিকে যাচ্ছে, আমি তখন আস্তে করে এক হাত আমার দাদা ধরে আছে, আর এক হাত দিয়ে আমি চোখ চাপে ধরলাম। একটা জীবন্ত মানুষকে আগুনের চুলাত মারবে, এই দৃশ্য আমি দেখবো না। আমি যখন চোখ বন্ধ করেছি, হঠাৎ একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন, মুসলমান আগুনের চুলার মধ্যে যাওয়ার সময় ওই কলিমা যখন তেলাওয়াত করেছে, কলিমা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকে গেছে। আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ খাঁচা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার ভিতরের পাখি কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। আমি 6 বছরের ছোট্ট মেয়ে দেখলাম যে মুসলমানের দেহ নামক খাঁচা, খাঁচা খাঁচা বুঝেন না, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর ওয়াসিন পাখি কেমনে আসে যায়। আমি নিজের চোখে দেখতে পেলাম, চোখ বন্ধ, তারপর আল্লাহ অন্তরে চক্ষু দিয়ে দেখাইছে যে মুসলমানের দেহ পড়ছে আগুনের চুলায়, কিন্তু খাঁচার পাখিটা ধরে নিয়ে গেল সবুজ রঙের বাগানে উড়াল দিয়ে যখন চলে যায়। আমি তখন জোরে একটা হ্যাঁচকা দিলাম। এতক্ষণ আমার হাত ধরেছিল, আমি তখন বেঈমান ছিলাম, কিন্তু ওই যে মুসলমানের ইমান আমার কলিজায় ঢোকার কারণে ইমানের একটা শক্তি আছে না নাই, যেই হাত ঢাকিয়ে দিলাম দাদার হাত থেকে হাত খুলে আমি এক দৌড়ে বাড়ির মধ্যে গিয়া আমার মায়ের সামনে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয়, তুই না দাদার সাথে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার যে মুসলমানের কলমা কোথায় পাইলি, এই কলমা ছাইরা দে, তোর দাদা যদি জানতে পারে, তোর বাপ যদি জানতে পারে, তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। আপনার কি মনে করতেছেন আপনার মরবেন? কি বলেন কবরে যা কি বলেন, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি মনে হচ্ছে আপনি কবরে যা থাকতে পারবেন? আরে পাগলা, কবরে আমাদের দেহ থাকবে, আর আমাদের ভিতরের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে। ধরে কারণ সুবহানাল্লাহ। আজকে যে আপনাদের এই যে বদলগাছির থানার ওসি সাহেব আসলো আমার সঙ্গে দেখা করতে, এইরকম ওসি আমি কোনোদিন দেখিনি। আসার সাথে সাথেই আমার পায়ে হাত দিয়ে আমাকে সালাম করলো, সালাম করে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। উনি একটা মারাত্মক কথা বললেন, জোনার বাবা 15 সালে হজ করবার যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যার বাবা হজ করতে গিয়ে মারা যায়, তারই সন্তান ওসি হয়েছে আপনাদের বদলগাছি থানায়। ওসিরা মৌলানাদের পাঁও হাত দিবি, এরকম গ্রেফতার করার জন্য খালি ইস্যু খুঁজবি, তোর কোনো কথা ঠিক কিনা। তদন্ত ওসি পাইছিল, উনি অত্যন্ত একজন ভালো মানুষ মাশাআল্লাহ। বদলগাছি থানার ওসি এবং তদন্ত ওসি দুইজনের ব্যবহার দেখে আমাকে গাড়িতে উঠে দিয়ে তারপর ওনারা খাইতে গেল। আমি বললাম, ভাই আপনারা খাকে না, হুজুর আপনার গাড়ি তুলে দেবো। গাড়ি ওঠার পরে গাড়ির দরজা বন্ধ করে যতক্ষণ গাড়ি না ছাড়ছে ততক্ষণ তারা দাঁড়িয়েছিল। আল্লাহ বলেছে, হুজুর আমাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আমি বলবো, এলা হাসিনার সময়ের ফ্যাসিস্ট ওসি না হয়ে মানবতার দরজা ওসি হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করুন। ধরে করে আমিন, আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসলমান যারা, তারা কোনোদিন মৃত্যুবরণ করে না। মেয়েটা বলে, হোসাইন আমার দাদার সামনে একজন মুসলমানকে হত্যা করার সময়
ওই মুসলমানের কাছ থেকে ঈমান পেয়েছি। 6 বছর বয়সে এইভাবে ঈমানটা আল্লাহ আমাকে দান করেছে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। হোসেন বলতেছে, 99 না পাইলে হবে না, আমাদেরও 99 লাগবে, 66 আমরা পাইয়া বসে আছি। জোরে কোন কথা ঠিক না? আর 33 নম্বর পালে আমরা বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে হিসাব দিয়ে কোন তো একটা লোক খাড়া এখন, হুজুর আমি আল্লাহকে হিসাব দিয়ে জান্নাত যাবো। কিছুদিন আগে এক লোক আমাকে বলেছে, হুজুর আল্লাহকে জান্নাত দিবি না? আমি বললাম, মুসলমান অবশ্যই আল্লাহ জান্নাত দিবি। কই না, হয় 2-4 বছর জাহান্নাম খাটা লাগবে হুজুর, তারপরে কি জান্নাতের যাবো না? আমি কইলাম, পাগলা, 2-4 বছর তুমি জাহান্নাম খেতে পারবে, এই সাহস তোমার কে দিল? দুনিয়ার আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকো তো। আপনার বলেন, দুনিয়ার যে আগুন আছে 5 মিনিট হাত দিয়ে থাকা পারবেন? পারবেন? দুনিয়ার আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? জাহান্নামের আগুনকে 70 বার পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া পাওয়ার একেবারে কম করে তারপর আল্লাহ দুনিয়া দিছে। আর সেই দুনিয়ার আগুনে যদি 5 মিনিট হাত দিয়ে থাকবে না পারো, আর 2-4 বছর তুমি জাহান্নামে থাকবে, এত বড় সাহস তোমাকে কে দিল? সমস্ত যুবকেরা বলো, আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। যেরকম আমিন। এবার ওমর ফারুক বলে, হোসাইন, এখন তাহলে তুমি 3 নম্বর প্রশ্ন করো। কয় নম্বর প্রশ্ন করবে? কয়টা? 3টা। জোরে কোন কয়টা? উত্তর হচ্ছে কয়টা, বাকি আছে কয়টা? 3 নম্বর প্রশ্ন হোসাইন ডালে বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। রে যুবকেরা শোনো, বিয়ের আগে না বিয়ের পরে? আপনার হোসেন কি বলেছে? বিবাহের আগে না পরে? কি বলেছে? বিবাহের পরে আমার সঙ্গী কিন্তু তোমার থাকা লাগবে। আচ্ছা বলেন তো, বিয়ের পরে বউ কার সাথে থাকে? কথা কন না কেন, কার সাথে? তাহলে এরকম একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন হলো। এই প্রশ্ন যেই হোসেন করছে, মেয়েটা কান্না শুরু করে দিছে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা, আর একটা সহজ প্রশ্ন করলো, বিয়ার পরে আমার সঙ্গে থাকতে হবে, তুমি কবে আমি থাকবো? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, এরকম সহজ উত্তর দিলে হোসাইন পছন্দ করবেন। এরকম কথা সবাই বলতে পারে, তুমি আমার জীবন বলতে পারে না, বিয়ার আগে বলতে পারে না। মেয়েটার সাথে হোসেনের বিয়া হসে? কথা কোন হসে? হয়নি তো। এখন বিয়ার আগে তো বলতে পারে, তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি বাঁচবো না। এ কথা বিয়ার আগে কোয়া যায়, বিয়ার পরে একটা স্বামীও বউ কয় না তুমি আমার জীবন। কথায় কথার থাপড়া বাড়ছাই। ধরে কোন কথা ঠিক ছিল? হোসেন কখনকার কথা বলেছে? বিয়ার পরে। মেয়েরা যখন ফোবায়া কানতেছে, ওমর ফারুক বলে, মা, তাহলে কি 3 নম্বর প্রশ্নের উত্তর দেবার পারবা না? এবার মেয়েটা বলে, হোসাইন, আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, সে পঙ্গ পয়গম্বরের নাম হলো আয়ুব নবী। কি বাজান, কিছু হয়েছে আপনাদের? কি ক্লিয়ার? হ্যাঁ বলতেছি, দেখি ওটা কি কি দিয়েছে দেখি। আবার আপনাকে সব গাল দিবে। আমরা একটা প্রশ্ন দিলাম, হুজুরের কাছে না দিয়ে সে মোবাইলের তলে তুলো। বিরক্ত হচ্ছেন আপনারা? তারিখ কিন্তু শেষ। না না, যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখ কিন্তু আর নাই। এই যে দেখতেছেন, এই দেখেন, প্রশ্নের আগে শোনেন। বড় আব্বু বা চাচাকে বাবা বলে ডাকা যাবে কিনা? তো বড় আব্বু চাচাকে বাপ ডাকলে বাবু কি করে ডাকবেন? হ্যাঁ, বড় আব্বু বাপের বড় ভাইকে বড় আব্বু, আর ছোট ভাইকে চাচা, এটাই তো আমরা কই নাকি কন? আর আমার বাপ আব্বা কই আর বাবা কই, সেটা কই একটা কই। তা আপনি যদি বাবা কবর চান তো চাচা কি করে ডাকতেন? এলা সব অবান্তর প্রশ্ন নয়। স্বামীর নাম ধরে স্ত্রী সবার সামনে ডাকতে পারে কি? ডাকলে ক্ষতি নাই, কিন্তু ডাকাটা চরম বেয়াদবি। ডাকা হলো চরম বেয়াদবি, তবে ডাকলে ক্ষতি নাই, কিন্তু ডাকাটা চরম বেয়াদবি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন, আল্লাহর পরই মেয়ে মানুষের সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক কিনা? সেই স্বামীর নাম ধরে ডাকলে ওই সংসারে আর যাই হোক বরকত থাকবি না। ছেলের বাপ করে বলবেন, রহিমার বাপ কি আব্দুর রহিমের বাপ, এভাবে ডাকবেন। নাম ধরে ডাকবার কে কথা?
আর যতদিন বাচ্চা কাচ্চা হয়নি ততদিন বলবেন হবির বাপ। হবির বাপ মানে একটা বাচ্চা তো হবি, এদের হবির বাপ বলবেন, হবির বাপ। স্বামীর সামনে টিপ পরা যাবে কিনা? স্বামীর সামনে টিপ পরা যাবে। রাত্রেবেলা যখন স্বামী বউকে আদর সোহাগ করবে ওই সময় টিপ টিপ লিপস্টিক যা আছে সব পরে আল্লাহ রাসূল বলেছেন স্বামীর জন্য সাজা যাবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা সম্পূর্ণ হারাম। স্বামীর জন্য যাবে, টিপ পরেন আর যাই পরেন, স্বামী ছাড়া অন্য কারো সামনে পরা যাবে। জোরে বলেন যাবে। বাজারে টিউব মেহেদি হাতে দিলে নামাজ বা রোজা হবে কিনা? নামাজ না হওয়া, রোজা না হওয়ার কোনো কারণ না। ওটা হাতে দিলে ওটা হাতের সঙ্গে মিশে যায়, সবই হবে, কোনো সমস্যা নেই। মেয়েরা দিবেন, পুরুষেরা দেন আবার দিয়েন না, বুঝেন না? পেটে বাচ্চা থাকাকালীন কি কি আমল করা উচিত? পেটে বাচ্চা থাকাকালীন আপনার আমলের সাথে বাচ্চার সম্পর্ক হবে। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে রুকুর থেকে যখন সেজদায় যায় তখন বাচ্চা পেটের মধ্যে একটা দোমল খায়। 4-5 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতারা বলে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা দেওয়ার সময় এখন বাচ্চা একটা চাপ খাচ্ছে, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার মধ্যে থাকে ওই বাচ্চা পর্দানিশী হয়ে জন্ম নেয়। পেটে বাচ্চা নিয়ে মা যদি রমজান মাসে রোজা করে ওই বাচ্চা দুনিয়াতে রোজা ভাঙবে না, হোটেলের দরজাত কালো পর্দা দেয় ভিতরে কোনোদিন খাবে না। একজন মা ভালো ভালো আমল করবে, আমলের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। উত্তর শেষ, প্রশ্ন শেষ। এখন আসেন, মেয়েটা বলতেছে আইয়ুব নামে আল্লাহর একজন নবী ছিলেন। আইয়ুব নবী একজন বাদশা ছিলেন। বাদশা যখন ছিলেন তখন তার চাকর নৌকর প্রসাদ বাড়ি অনেক কিছুই ছিল, এমনকি অনেকগুলো বিবিও তার ছিল। আইয়ুব নবী একসময় অসুস্থ হয়ে গেল। অসুস্থতা এমন অসুস্থ তার দেহের মধ্যে ঘা শুরু হলো, এমন ঘা হলো দেহের মধ্যে পচন শুরু হয়ে গেল। একটা জীবিত মানুষ যখন দেহ পচে যাচ্ছে তার দুর্গন্ধ হওয়ার কারণে একসময় আল্লাহ তাআলা আইয়ুব নবীর কাছ থেকে বাদশাহী কায়দা নিলেন। এই দুর্গন্ধ শরীর হওয়ার কারণে চাকর নকর যারা ছিল তারা সবাই চলে গেল। এমনকি এই দেহের দুর্গন্ধ পোকা লাগার কারণে সমস্ত বিবি আইয়ুব নবীকে তালাক দিয়ে যখন চলে যায়, আইয়ুব নবী এত দুর্গন্ধ তাকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে আসলো ওই সময় একটা বিবি আইয়ুব নবীকে ছাড়ে না। সেই বিবিটার নাম হইল রহিমা। মেয়েটা বলতেছে হোসাইন বিবি রহিমা যেমন বিবাহের পরে স্বামীর সঙ্গে ছিল, সুখের দিনেও ছিল আবার দুঃখের দিনেও ছিল, শান্তির সময় ছিল আবার বিপদের সময় ছিল, আমিও বিবাহের পরে আপনার সঙ্গে ওই রহিমার মতো থাকতে চাই। হোসেন বলতেছে এই মেয়েকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নাই। আজকে আলোচনার ভিতর দিয়ে আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা যদি আমরা গ্রহণ করে আমল করে আল্লাহর কোরআন অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী দুনিয়া থেকে যাবার পারি, বাকি 33 নম্বর আল্লাহ আমাদেরকে দিয়ে গোল্ডেন A+ নিয়ে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান ওঠা বসা করবেন না ভাই, ছেলেরা বড় কষ্ট করে মেহনত করে মাহফিল করেছে। একসময় আমাকে বলছিল আদায় করবেন, পরে বলছেন আদায়ের কোনো দরকার নেই। তার মানে ফ্রেশ মন নিয়ে তারা একটা মাহফিল করছে। আমরা কি তাদের জন্য একটা দোয়া করব না? আপনাদের সবার জন্য কি দোয়ার একটা দরকার নাই? এদের সকলে ইস্তেগফার পড়ি ভাইজান, সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মুরব্বি কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, সেটা জানি আমি। আয় আল্লাহ কঠিন গরম, আল্লাহ সেই কঠিন গরমের মধ্যে তোমার পাগলেরা আরে আরামের বাড়ি, আরামের ফ্যানের বাতাস বাদ দিয়া, আরামের ঘুম বাদ দিয়া এত রাত পর্যন্ত তোমার জান্নাতের বাগানে কষ্ট করে বসেছিল। আল্লাহ যতক্ষণ ওয়াজ করেছি কেউ নড়াচড়া করেনি বাবু, 2-1 জন উঠে গেছে, তারা পরক্ষণে আবার এসে বসলো। আল্লাহ এত কষ্ট করে এত লম্বা সময় যারা আলোচনা শুনেছে আল্লাহ আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায়
নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলাই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ আজকের এই জান্নাতের বাগান যারা লাগাইছে, যাদেরকে বাগান লাগাইতে সর্বাত্মক সহযোগিতা করেছে, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতির একটা সন্তান আমেরিকার মাটিতে থাকে, সেখান থেকে বিশাল একটা ডোনেট করে আজকের মাহফিলের জন্য। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই সমস্ত যুবকদেরকে তুমি জান্নাতি যুবক হিসেবে কবুল করে নাও আল্লাহ। বেশ করে আমার ছোট ভাইয়ের একটা বন্ধু আমাকে দাওয়াত দিবার যা বলতেছে, হুজুর আপনার ছোট ভাই আমার ক্লাসমেট, আমরা বন্ধু মানুষ, আল্লাহ